বাংলাদেশের পক্ষে শাহবাগ কখনো দাঁড়ায় নাই। এই দেশের মানুষকে হত্যা করে শাহবাগ কায়েম করেছিল যে সমাজে যত খারাপ কিছু ঘটে তারা হচ্ছে হুজুর, তাদের মাথাটাকে দাঁড়িয়ে টুপি। শাহবাগ মূলত বাংলাদেশ যখনই দাঁড়াতে চায় তার বিপক্ষে গিয়ে দাঁড়ায়। কেন শাহবাগ তাহলে কাদের পক্ষে দাঁড়ায়? বাংলাদেশের পক্ষে শাহবাগ কখনো দাঁড়ায় নাই। শাহবাগ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ যখন আত্মমর্যাদার সাথে একটা নতুন স্বপ্ন নিয়ে, একটা নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নিয়ে সামনের দিকে তীব্র বেগে এগিয়ে যাচ্ছে, আবার বাংলাদেশের বিরুদ্ধে এসে দাঁড়াচ্ছে শাহবাগ। লাকি আক্তার একা নয়, পুরো শাহবাগ, পুরো সেকুলার এস্টাবলিশমেন্ট লাকি আক্তারের পেছনে আছে। আপনি যখন দাঁড়াবেন তখন মব, আর লাকি আক্তার বিবেক হয়ে আসে, তারা হচ্ছে বিবেক। আপনার যখন ভয়েস উঠে সেটা ফ্যাসিস্ট ভয়েস, সেটা অনিজ্য, কারণ আপনি ইসলামের নামে, আপনার নিজের আইডেন্টিটির নামে বাঁচতে চান। শাহবাগ সেটা মুছে দিতে চায়। আপনারা কি সেটা হতে দেবেন? তারা শাহবাগ শাপলার বাইনারির কথা বলে, অ্যাবসলিউটলি এটা একটা ধোঁকা। শাপলা হচ্ছে ইনসাফের পক্ষে, শাহবাগ হচ্ছে ইনসাফকে ধ্বংস করে দেওয়ার আন্দোলন। আপনাদেরকে ওই ফাঁকি যাতে দিতে না পারে কোন রাষ্ট্র ক্ষমতা, কোন বিপ্লবী, কারো এইসব আইডিয়াকে আপনারা পাত্তা দেবেন না। আপনাদের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আত্মমর্যাদা আপনাদের নিজেদের হাতে রাখবেন। কাউকে ক্ষমতায় রাখার জন্য, কাউকে ফের হাতে তুলে ইচ্ছা মতো কথা বলার জন্য বাংলাদেশের জনগণের মতামতকে দুঃসাৎ করে দেওয়ার জন্য আপনারা দেবেন না। এটাই আমাদের আহ্বান। আপনারা জানেন এই যে বিসমিল্লাহ বলে আমি বক্তব্যটা শুরু করতে পারলাম, কিন্তু আওয়ামী আমলে এটা খুব কঠিন ছিল। কারণ মাশাআল্লাহ বললেন তারা সমস্যাগুলো করতেন, আলহামদুলিল্লাহ বললেন সমস্যাগুলো করতেন। দাড়ি টুপিকে তারা তাদের দুশ্মনের সিম্বল হিসেবে পরিচিত করিয়ে দিয়েছেন, অথচ বাংলাদেশের মুসলিম সংখ্যা অনেক বেশি। এমনকি আপনারা দেখবেন চলচ্চিত্র নাটকে সবচেয়ে বাজে রোলটা দেওয়া হয়, দাড়ি টুপি মাথায় পরিয়ে বোঝানো হয় যে সমাজে যত খারাপ কিছু ঘটে তারা হচ্ছে হুজুর, তাদের মাথাটাকে দাড়ি টুপি। এটা তারা স্টাবলিশ করেছেন। আমরা এটা প্রতিবাদ জানাই, আপনারাও এর বিরোধিতা করবেন, বিরোধিতা করে যাবেন। ধন্যবাদ। প্রিয় ভাইরা, বলতে দুঃখ লাগে, কষ্ট লাগে, 5 আগস্টের পরে এই সহযোগী শক্তি নতুন করে আবারও মাথা চড়া দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের পুনর্বাসনে মেতে উঠেছে। আমরা দেখেছি যারা শেখ হাসিনাকে তৈরি করেছে, শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী শক্তিকে তৈরি করেছে, 17 বছর এই বাংলাদেশকে কারাগার বানিয়েছে, সেই ফ্যাসিবাদী সহযোগী শক্তিকে আবার পেশাদার রাজনীতির পথ বেছে নিয়েছে। আমাদের বিভিন্ন বরিষ্ঠ মহোদয় তাদেরকে কমরেড বলে সম্বোধন করে। আমরা বলতে চাই, সতর্ক করে বলতে চাই, আমাদের রক্ত নিয়ে হেরে ফেলে যারা এই দেশের তৈরি জনতাকে, এই দেশের মানুষকে হত্যা করে শাহবাগ কায়েম করেছিল, তাদেরকে পুনর্বাসনের কোন ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না। তাদের পুনর্বাসনের ষড়যন্ত্র যদি কেউ করে তাদের অবশ্যই আমরা চাইব উপদেষ্টা পরিষদ থেকে যেন পদত্যাগ করা হয়। এবং আমরা জানি সেই কুখ্যাত লাকি আক্তার আবারও 15 তারিখে এখান থেকে মিছিলের ঘোষণা দিয়েছে। আমরা আওয়ামী লীগ পেজগুলো থেকে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সেই মিছিলে সামিল হওয়ার জন্য বলা হচ্ছে। আবারও যদি শাহবাগ কায়েম করার কোন চেষ্টা করা হয়, ইউনূস সরকারকে, বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাতের যদি কোন ষড়যন্ত্র করা হয়, বিপ্লবী জনতা এই ষড়যন্ত্রকে আবারও রক্তের মাধ্যমে রুখে দেবে ইনশাআল্লাহ।